আমরা যদি আলহামদুলিল্লাহ সজাগ থাকি, আমরা যদি পাহারা দিতে থাকি, ওই চিহ্নিত স্বার্থন্বেষী মহৎগুলোকে আমরা বাংলার জমিনের ভিতরে ঐতিহাসিকভাবে আমরা যেটাকে বলা হয় ওদেরকে বিতর্কিত করে আমরা বাংলার জমিনের মধ্যে ওদেরকে চিহ্নিত করে কালির ছাপ লাগিয়ে দেব ইনশাআল্লাহ। এই জন্য আমি শৌলকামীবাসীদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং যারা আয়োজন করেছেন এবং সাংবাদিক ভাইরা সহ যারা এখানে উপস্থিত হয়েছেন। আসেন, আমরা দুনিয়াতে চিরজীবন কেউ থাকবো না। ছিল মৌলিক সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আর মানবিক মর্যাদা। একটাও কি আমরা পেলাম? একটাও পেলাম? বরং সেটা শুধু মুখের স্লোগানই হয়ে গেল, আর বাস্তবেটা আমরা কিছু দেখি নাই। বরঞ্চ আমরা কি পেয়েছি? যখন মানুষ রাস্তায় নেমেছে, রাস্তা থেকে গুম হয়ে গেছে। আমরা কি পেয়েছি? যখন মানুষ ঘরে ছিল, সেখান থেকে খুন হয়ে গেছে। আমরা কি পেয়েছি? আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল খালি হয়েছে। আজকে সন্তানগুলো বাপ হারা হয়েছে। আর আমাদের দেশের সম্পদগুলো এখান থেকে পাচার করে বিদেশে পাহাড়, সম্পদের পাহাড় গড়ে তুলেছে। মানবতা বলতে কিছু নাই, স্বাধীনতা বলতে কিছু নাই। এরকম আমাদের দেশ চলবে না, পরিবর্তন দরকার আছে। এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা জানেন যে অনেকে বলতে পারেন, হুজুর ইসলামী এতগুলো দল, এর ভিতরে এত বিভেদ, সুবিধা অসুবিধা কেন? চিন্তার ব্যবধানতা। কিসের ব্যবধানতা? ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। তখন থেকে অদ্যবধি পর্যন্ত এই দলের মার্কা বা এই দলীয় করে ব্যানারে একজন এমপিও সংসদে যায় নাই। কেন যায় নাই? আমাদের চিন্তা হলো এই দেশের ভিতরে ইসলাম নামক গাছটা মজবুত হবে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, মানব রচিত তন্ত্রমন্ত্র আমাদের সহযোগিতায় শক্তিশালী হবে। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় নাই। অনেকে চিন্তার ব্যবধানতা, মন্ত্রের ভালো বলে অনেক সময় বিএনপিকে ক্ষমতা উঠিয়েছে, আবার সেখান থেকে তাদেরকে নামিয়েছে। আবার আওয়ামী লীগের সাথে সহযোগিতার মাধ্যমে, একত্রে যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে প্রথম আওয়ামী লীগকে সরকার ক্ষমতায় আসার আওয়ামী লীগের পথ দেখিয়েছে। কথা ঠিক কিনা? অনেক সময় আমরা বলে থাকি যে খাল কেটে যদি কেউ সুন্দরবনে কুমির নিয়ে আসে, কুমির ছিলেন তো, সেই কুমির যদি তাকে খায়, এটা ফিরাবে কি? এই জন্য বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কিন্তু আল্লাহর রহমতে ইসলাম নামক গাছটা শক্তিশালী হোক এবং ইসলামী থাকবে। এই বাংলাদেশের মসনদে ক্ষমতায়, মসনদে তারা বসে দেশ পরিচালনা করবে। এই বিভিন্ন ভুলের কারণে, এই বিভিন্ন চিন্তার ব্যবধানতার কারণে বারবার আমাদেরকে ওরা বোকা পেয়ে ধোকা দিয়ে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ওরা বারবার ক্ষমতায় যে ইসলামের 12টা বাজিয়েছে, ইসলামকে ধ্বংস করেছে, মুসলমানদের ঐতিহ্যকে ধ্বংস করেছে। এরকম আর আমরা চাই না। আলহামদুলিল্লাহ, আজকে 5ই আগস্টের পরে বাংলাদেশের মধ্যে ইসলামের পক্ষে একটা সুন্দর পরিবেশ সর্বত্র তৈরি হয়েছে। এই জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাইতেছি, আল্লাহ যদি কবুল করেন, ইসলামের পক্ষে একটা যেন বাক্স নির্বাচনে আমার ভাইদের কাছে, মাগুনদের কাছে পাওয়া। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে এবং আলোচনা চলছে। অবস্থাও ভালোর দিকেই আল্লাহ আমাদের যাইতেছে। তবে আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি স্বার্থন্বেষী মহল তারা তো বসে থাকবে না। বিভিন্ন কায়দায় স্বার্থ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে হয়তো এদিক ওদিকে কাউকে কেউ করতে পারে। তবে আমরা যদি আলহামদুলিল্লাহ সজাগ থাকি, আমরা যদি পাহারা দিতে থাকি, ওই চিহ্নিত স্বার্থন্বেষী মহলগুলোকে আমরা বাংলার জমিনের ভিতরে ঐতিহাসিকভাবে আমরা যেটাকে বলা হয় ওদেরকে বিতর্কিত করে আমরা বাংলার জমিনের মধ্যে ওদেরকে চিহ্নিত করে কালির ছাপ লাগিয়ে দেব ইনশাআল্লাহ। এই জন্য আমি শৌলকামীবাসীদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা আয়োজন করেছেন এবং সাংবাদিক ভাইরা সহ যারা এখানে উপস্থিত হয়েছেন। আসেন, আমরা দুনিয়াতে চিরজীবন কেউ থাকবো না। আজকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি আদর্শ আমরা বাস্তবায়নের জন্য জড়ায় থাকতে পারি, দুনিয়াতে শান্তি পাওয়া যাবে, আখেরাতে মুক্তি পাওয়া যাবে। এই আহ্বান রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আপনাদেরকে আহ্বান রেখে
আমার আলোচনা শেষ করছি।